এদের মুখের কথা অনেক মিষ্টি হবে, এদের অন্তর নেকড়ে বাঘের চেয়েও খতরনাক হবে। এরা কাফেরদেরকে ছেড়ে দেবে, এরা আমার উম্মতকে দেখে দেখে হত্যা করবে। এদের দাড়ি ঘন হবে, এদের মাথা শেভ করা থাকবে, এরা দেখতে জোয়ান হবে, এরা ব্রেইন ওয়াশ হবে। আখেরি জমানায় এদের গ্রুপ উঠবে, এরা দিন থেকে খারিজ হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেন কোনো কথা নাই তাদের ব্যাপারে বলে যায় না। এটাকে ইমাম বুখারী শরীফের মধ্যে চ্যাপ্টার কায়েম করেছেন, কিতাবুল খাওয়ারিজ। তাদের নামাজ বেশি হবে, তাদের তিলাওয়াত বেশি হবে, এমনভাবে তিলাওয়াত করবে তারা মনে করবে কোরআন শুধু তাদের। দেখছেন, কোরআন শুধু তাদের। আমার নবী বলছেন ওহু আলাইহিম, কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আমার নবী শেষে বলছেন আখেরি জমানার কথা বলতে গিয়ে, আখেরি জমানায় তারা বের হবে। সায়াখরুজু নাসুন ফি আখিরিজ জামান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহদাসুল আসনান সুফাহাউল আহলাম ইয়াতাকাল্লামুনা মিন খাইরি কাউলিল বারিয়া। দেখছেন, কোরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু দিন থেকে বের হয়ে যাবে। আখেরি জমানায় তাদের আখেরি দল দাজ্জালের সাথে গিয়ে মিশবে, নামাজ বেশি পড়বে। কোরআন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কোরআন নিয়ে বেশি শঙ্কিত। ইমাম আল মিলাল ওয়ান নিহাল কিতাবের মধ্যে ইমাম শাহরিস্তানি একেবারে শুরুতে মুকদ্দমার মধ্যে এই কিতাব এনেছেন, এই হাদিস এনেছেন। কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি দুধ এবং কোরআন এই ব্যাপারে শঙ্কিত। কোরআনের ব্যাপারে কেন? কম মুনাফিকরা এটা শিখে আমার উম্মতের বিরুদ্ধে কাজে লাগাবে, আমার উম্মতের বিরুদ্ধে কাজে লাগাবে। এরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাফেরদের উপর অবতীর্ণ কোরআনের আয়াত এরা মুসলমানদের উপর চালিয়ে দেবে, মুসলমানদের উপর। সেটা কিছুদিন আগে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর নবুয়তের রাডার দেখেন। আমার নবী 1400 বছর আগে আমার নবী এই গায়েবের খবর দিচ্ছেন আমাদেরকে। সেদিন আমাদের চট্টগ্রামের একটা এলাকায়, মানে আপনারা সবাই যান, বেড়াতে যান ওই এলাকায়, নাম নেওয়ার দরকার না, আপনারা চিনেন, সমুদ্র অনেক সুন্দর, এটার আরো একটু দূরে। তো ওখানে গেছে, আমার মনে হয় কোরআনে পাক ওইটা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। উনি বক্তব্য দিচ্ছেন কি জানেন, কোরআনের তাফসীরুল কোরআন বন্ধ করে দিয়ে আপনারা কাফেরদের কাজ করেছেন। কোরআনে পাকের মধ্যে এসেছে, হে মুমিনগণ, মানে কাফেররা বলে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেররা বলে এই কোরআন শুনিও না, এই কোরআন শুনলে। দেখছেন কি সুন্দর করে ও কাফেরদের কথা এখানে আমার নবী কি বলেছে, মানে এরা কাফেরের উপর অবতারিত আয়াত মুসলমানদের উপর চালিয়ে দেবে। ঠিক আছে, এখন কোরআনের তাফসীরের নাম দিয়ে আপনি যেটা করতে চেয়েছেন সেটা বন্ধ করে দিয়েছে। কারণ আপনি কোরআনকে কি করেন? ডাল হিসেবে। আপনি কোরআনের তাফসীর আপনি বলতেছেন অজু ছাড়া কোরআন ধরতে পারবে। সারা জিন্দেগি মুসলমানরা জেনে আসছে এক কথা, আপনি এটা সাধারণ মানুষের মজলিসে কেন বললেন? এটা কোরআনের তাফসীর করতে এসেছেন আপনি। আপনি কোরআনের তাফসীরের নাম দিয়ে বলতেছেন কি হবে আফগান, আমরা হব তালেবান, আমরা হব তালেবান, বাংলা হবে। ও ভাই, তালেবান আপনি ওই দেশে চলে যান। কোন দেশে? ওই দেশে চলে যান, এখানে থাকিয়েন না। আর আরো যদি বেশি অসুবিধা লাগে সৌদি আরব চলে যান। আমার দেশের আলো বাতাস খাইয়া আমার দেশে বলে আফগান বানাইব। দেখছেন নি অবস্থা? বেটা, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা যারা এই আমাদের এই ভিডিওগুলো করতেছেন, আপনারা যেন কোনোভাবে কাটসাট করে এই জিনিসগুলো না লাগান। এটা লাগাবেন আমার বদদুয়ার শামিল হবে। আমি আল্লাহর দরবারে দোয়া করব, মাওলাই করিম যেন আপনাদেরকে মৃত্যুর আগে লাঞ্ছিত করে মৃত্যু দান করে। আই এম ভেরি সরি। এটা এমনি লাগবে না বেটা, তোমরা না করলে লাগবে না, বুঝছো নি? আপনারা ওই করে ফেলেন যে, আর মাঝে মধ্যে আমার নিজেরও বিশ্বাস হয় না, উনি ও জায়গাতে এসে বোমা ফাটাইছে। ও আমরা কেন বোমা ফাটাবো, জাহেল মূর্খ লোক। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এখন আপনি ঘটনা ঘটাইছেন একটা, আমার নবী আল্লাহ বলতেছেন কাফেররা বলতো আমার নবীর কোরআন না শোনার জন্য। নবীর কোরআনের মধ্যে তাসির আছে, আপনি সেটা আপনি নিজের মধ্যে আপনি কোরআনের পাখি। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী ইরশাদ করেছেন কাফেরের উপর অবতারিত আয়াত এখানের মধ্যে বিসমিল্লাহ করে চালাই দেবে। যাই হোক, সেই জায়গার মধ্যে গত 50 বছরে এবং ট্রেন আপ করে একটা নির্দিষ্ট জায়গা থেকে দৌড়ে দৌড়ে এখানে এনে আমরা তফসিরুল কোরআন মাহফিল করে, আন্তর্জাতিক তফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আমি 18টা ক্যাসেট শুনেছি, শুধু আমি ইবনে কাসিরকে একবার শোনার জন্য, শুধু ইমাম রাজির নাম শোনার জন্য। কারণ আপনি আন্তর্জাতিক মুফাসসির, আপনি আমাকে বলবেন, যেহেতু আপনি 3 দিন ব্যাপী তফসির করতেছেন, আপনি আমাকে বলবেন
কোরআনের ব্যাপারে অক্সফোর্ডের লেখক অমুক সনে আর্টিকেল লিখেছে, সেই আর্টিকেলের মধ্যে তফসিরের এই কথা বলেছে। ক্যামব্রিজের মধ্যে এই রিসার্চ হয়েছে। কোনো রিসার্চ নাই, কোনো মুফাসসিরের নাম নাই, শুধু আপনি আপনার রাজনীতির মাঠ গরম করেছেন। আমি আপনার রাজনীতিকে ডিসএগ্রি করতেছি না, আপনি রাজনীতি করেন, এভরিবডি, সবার রাইট আছে, কিন্তু আপনি সেটা রাজনীতি বলে করেন। এখন আমার কাকারা আমার এখানে দাওয়াত দিয়েছে, মাহফিলের দাওয়াত, আমি রাজনীতি করতে পারবো না? আপনি বলে কয়ে করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু তফসিরুল কোরআনের নাম, আমি গেছি তফসির, আমি আপনার ক্যাসেট তফসির শোনার জন্য শুনেছি। আপনি তফসিরুল কোরআনের নামে লাখ মানুষের মাজমার মধ্যে ওই একটা নির্দিষ্ট জায়গার আকীদা, আমার নবী জানেন না, আমার নবী গায়েব নাই, কিয়ামতের ময়দানে আমার নবী নিজেও জানেন না, আমার নবী বলে ফেল ফেল করে তাকাই থাকবে, সে পিছনে থাকবে যে আমার নবী এমনি করে তাকাই থাকবে। ও ফাজিল! আমার আল্লাহ বলতেছে নবী তো নবী, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন, যারা সাবেকুনা বিল খায়রাত। কারণ আমার আল্লাহর বান্দারা তিন ধরনের হয়, এক ধরনের হচ্ছে জালিমুন লিনাফসে, আরেক ধরনের হচ্ছে মুক্তাসিদ, আরেক ধরনের হচ্ছে সাবিকুম বিল খায়রাত। আল্লাহ বলছে আল্লাহর কিতাব ধারণকারী যারা পরবর্তী যুগে, তারা তিন ধরনের, কেউ অনেক গুনাহগার আমরা, কেউ মুক্তাসিদ মডারেট আল্লাহওয়ালা লোক, কেউ সাবিকুম বিল খায়রাত, এরা রাত দিন আমার আল্লাহর জন্য দিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তাদেরকে আমি ভালোবাসি, তারা আমাকে ভালোবাসে, তাদেরকে আমরা আল্লাহর বলি বলি। এরা কারে? এরা সাবিকুম বিল খায়রাত, এরা অনেক এগিয়ে, দিনে রোজা রাতে ইবাদত, এদের পুরো জিন্দেগি এই কাজে কাটে। তো আমার আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা, যারা সাবাকাত লাহুম সাবিকুনা বিল খায়রাত, তারা পুরা কিয়ামতের এই মাহল থেকে অনেক দূরে থাকবে, তারা জানবেও না এখানে কি হইতেছে। আমার আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা হাসিসাহুম, তারা শুনবেও না এই কিয়ামতের গুঙ্গানি। লা ইয়াসমাউনা হাসিসাহুম ওয়া হুম ফি মাশতাহাত আনফুসুহুম খালিদুন, তারা তো তাদের চাহিদা মতো কখনো এই ট্রের মধ্যে থেকে খাদ্য উঠায়, কখনো এই ট্রে থেকে খাদ্য উঠায়, তারা তো আজব মস্তির মধ্যে। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবর, কিয়ামতের এই ভয়াবহতা তাদেরকে বিন্দু মাত্র পেরেশান করবে না, কারণ ফেরেশতারাই তাদেরকে বলবে হাযা ইয়াউমুকুম, এটা আপনাদের দিন। আর আপনি বলতেছেন এখন এটা যদি তফসিরুল কোরআনের নামে হয়, তফসিরুল কোরআনের নামে আমরা কি করেছি? শবে বরাত নাই, শবে মেরাজ নাই, কিয়াম মিলাদ নাই, নবী অমুক, নবী সাধারণ, নবী আরো নিচে নামান, যত নিচে নামাইতে পারেন। আপনারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তফসিরুল কোরআন মাহফিল। এটা দিয়ে আমরা সাধারণ মুসলমানের আকীদাকে একটা সেট আপ করেছি। আফসোসের বিষয় হচ্ছে, সদ আফসোস আমাদের ডক্টর জাকির নায়েকের জন্য। আপনি শুরু করেছেন, আমরা আপনাকে অ্যাপ্রিসিয়েট করেছি, আপনার টাকার দরকার হয়েছে, আপনি একটা নির্দিষ্ট দেশ থেকে টাকা নিয়েছেন, কারণ আপনিও গরিবের ছেলে। আমরা আপনার শুরু দেখেছি, একটা মাইক পেতেন না, আপনি যেই শিক্ষক থেকে এটা শিখেছেন, শেখ আহমদ দিদাত, উনি কোন আকীদার ছিলেন? উনি কিয়াম মিলাদ করেন নাই? আপনি ছোটকালে আপনি যখন কাজ শুরু করেছেন মাইক পর্যন্ত পান নাই, আপনি তবুও খেদমত করে গেছেন, কুল কায়নাতের মুসলমান আপনাকে সাপোর্ট করেছে। হঠাৎ করে আপনাকে একটা দেশ স্পন্সর করলো, লাখ কোটি মালিক হলেন, এখন আপনি কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া টিভি চালান। আমরা সবাই মিলে একটা টিভি চালাইতে পারি না, আপনি সেই দেশ থেকে এই দেশে টিভি চালান কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া। একটা টিভি চ্যানেল চালানোর জন্য শত কোটি টাকার দরকার হয়। আমার জিজ্ঞেস করতে হবে না হুইচ কান্ট্রি স্পন্সরড ইউ, কে করেছে স্পন্সর। আপনি ওই টাকা পেয়ে ইংরেজির মধ্যে আপনি আপনার মতো করে আপনি খেদমত করেছেন। হঠাৎ করে আপনি ইসলামের ইমানিয়াতের ক্ষেত্রে তাসাউফের উপর আপনি ফতোয়া দেওয়া শুরু করলেন। আপনি হার্ট সার্জারি কেমনে করে জানেন না, আপনি শরীয়তের ফিকহ ফতোয়া নিয়ে ঢালাওভাবে বলা শুরু করলেন। আপনার মাধ্যমে মুসলিম উম্মতের ঘরে ঘরে মসজিদে মসজিদে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছে আপনার কারণে। আপনার বক্তব্যের আগে পৃথিবীর কোন মসজিদের মধ্যে ফিতনা হয় নাই। আপনি সালাফিজমের নাম দিয়ে আমাদের এখানে উগ্রবাদকে প্রমোট করেছেন। আপনি মুসলমানদের মধ্যে লা মাযহাবিয়্যাতকে প্রমোট করেছেন, অ্যাপ্রিশিয়েট করেছেন। আপনি প্রথম ব্যক্তি, আপনি ইয়াজিদকে রাদিয়াল্লাহু কি বলেছে জানেন?
নামের সাথে যাইতে হবে না। আপনি আমারে দেখেন তো, আমারে যদি আপনারা শাইখুল হাদিস বলেন, তা আমার চেহারার সাথে যাইতেছে এটা? মানুষ এমনিতে হাসাহাসি করবে না, ঘর নাম পাইলেন না, ঠিক আছে? তো আপনি কার লোকে কি দিলেন? ওই ইয়াজিদের সাথে যায়নি রাদিয়াল্লাহু আনহু। ওই আমাদের এখান থেকে এক ব্যক্তি, এক হুজুর, বলতে বলতে উনি এটা বলছে, মানে ইয়াজিদ, আল্লাহ হুজুর দেখেন, আমি এই খবিস টবিস এই ফালতু ক্যাটাগরির নাম শোনার যথেষ্ট সময় আমার হাতে নাই, হায়াত অনেক কম। আপনি ভালো কোনো ব্যক্তির নাম নিলে, আপনাদের এলাকায় আছে না, আহমদ আছে, জুবের আছে, ফয়সাল আছে, ওনাদের নাম নেন, খবিস মবিসের নাম নিয়েন না। কি বলেন আপনি, কি বললেন?